আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভ্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘ অনেক মাস পর আমি আপনাদের জন্য ভ্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আসলে পেজটা খোলার পর থেকে ওইভাবে এটাতে মনোযোগ দেওয়া হয়নি, তবে এখন থেকে চেষ্টা করব রেগুলার আপনাদের জন্য ভ্লগ ভিডিও নিয়ে আসার জন্য। তবে অবশ্যই আপনাদের সাপোর্টে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের জন্য নতুন নতুন ব্লগ বানাতে আমার আরো বেশি আগ্রহ বেড়ে যাবে। তো আজকে হুট করে আমাদের প্ল্যান হয়ে গিয়েছিল, মানে আমার আন্টি এসেছে যে আমরা বাসায় খাওয়া দাওয়া করব না, আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। তো আমি আন্টি আর আমার আম্মু ছিল, তবে আমার আম্মু যেতে চাচ্ছিল না, তাই আমরা ভেবেছিলাম যে আম্মুর জন্য পার্সেল নিয়ে আসবো। আন্টি আর আমি চলে গিয়েছি সন্ধ্যার দিকে, তখন হয়তো 7:30 বা 7টা বাজে এরকম। তো গিয়েছিলাম আমাদের ভৈরবের জান্নাত রেস্টুরেন্টের মধ্যে। তো এখান থেকে খাবার কি খাবো চুজ করছি, মেনুটা বড় ছিল। তো আমরা যেই খাবারটাই অর্ডার করতে যাচ্ছি সেই খাবারটাই বলছে অ্যাভেলেবেল না। আমার কথা হচ্ছে, যদি খাবার অ্যাভেলেবেল না থাকে তাহলে মেনুটা আমাদের দিকে এগিয়ে দেয় কেন? ওখানে অনেকগুলো খাবারই ছিল না, হাতে গোনা মনে হয় 4-5টা ওদের খাবার ছিল। যেটাই অর্ডার করছিলাম বা যেটা খেতে ইচ্ছা করছিল সেটাই হচ্ছিল না। আমরা আবার ওখানে বলাবলি করছিলাম যেহেতু নেই মেনুতে, রাত্রে এগুলা রাখেন না, তাহলে রাত্রের মেনু কার্ডটা আলাদা করে রেডি রাখবেন। শুধু রাতে না, আমরা এখানে সকালে দুপুরে যখনই আসি না কেন তখনই বলে যে সবগুলো খাবার অ্যাভেলেবেল না, বা যেটাই বলি সেটাই দিতে পারে না, এরকম হয়। তখন বাধ্য হয়ে যে খেতে হবে, অন্য যে কোনো একটা অর্ডার করতে হয়। আর যেগুলো কিনা অ্যাভেলেবেল থাকে ওগুলোর প্রাইসটা অনেক বেশি হাই থাকে। তো কি আর করব, আমরা বাধ্য থাকি খেতে বা খাবার নিয়ে যেতে। কিছু তো করার থাকে না আর। তো আমার কথা হচ্ছে, শুধু আমার এই রিভিউটা না, অনেকে আমি ভ্লগে যারা এত বড় রেস্টুরেন্ট দেখে রিভিউ করতে আসে তাদের একই কথা থাকে যে এখানে প্রত্যেকটা খাবার অ্যাভেলেবেল থাকে না এমনকি। তো আমরা এসেছিলাম আসলে এরকম যে গ্রিল আর নান খাওয়ার জন্য। আমার গ্রিল নানটা অনেক বেশি পছন্দ, তবে এসে পাইনি, কি আর করব। তখন আমরা ফ্রাইড রাইস এন্ড চিকেন ফ্রাই, সবজি মশলা এগুলো নিয়েছিলাম। তো আমরা অর্ডার করে খাবারের জন্য অপেক্ষা করছিলাম। প্রায় 20 থেকে 25 মিনিট অপেক্ষার পর আমাদের খাবারটা চলে এসেছে, আর আমাকে কিন্তু আমার আন্টি সার্ভ করে দিচ্ছিল। আমার কাছে বিষয়টা অনেক বেশি ভালো লাগছে, আর আমার প্রত্যেকটা আন্টি কিন্তু আমার প্রতি অনেক বেশি কেয়ারিং এন্ড আমার ভালোবাসার কলিজার আন্টি এগুলা। তো খাবারটা শুরুও করে দিয়েছি। এখানে চিকেন ফ্রাই সস এন্ড সবজি নিয়েছি, যেটা দেখা যাচ্ছে না, যে মানে ফ্রাইড রাইসের মধ্যে মিশে গিয়েছে সবজিটা মনে হচ্ছে। তো আমি আমার খাওয়াটা শুরু করে দিয়েছি বিসমিল্লাহ বলে। এটার স্বাদটা মোটামুটি ভালোই ছিল, এতটা খারাপ ছিল না। তবে আমার কাছে ফ্রাইড রাইসটা এত বেশি একটা পছন্দের না, যার কারণে আমার মনটা সেই নান আর গ্রিলের মধ্যে পড়েছিল। এখানে লাস্ট বার যখন এসেছিলাম আমাদের ফুপুর সাথে এসেছিলাম, ফুপু আমাদেরকে ট্রিট দিয়েছিল। তবে ওই দিন খেয়েছিলাম কাচ্চি। ওই কাচ্চিটাও কেন জানি আমার কাছে একদমই ভালো লাগেনি, মানে আমার হাজবেন্ডের কাছে তো একদমই ভালো লাগেনি, ইভেন আমার ভাইয়ের কাছেও ভালো লাগেনি। তো আর এই যে দেখেন, এই হাড্ডিটা আমি কোনো রেস্টুরেন্টে গেলে ভাই এই হাড্ডিটা না আমি আমার মতো করে খেতে পারি না। আমার কিন্তু মুরগির হাড্ডি খেতে বা চাবাতে অনেক বেশি ভালো লাগে। আর কারা কারা আমার মতো এরকম মুরগির হাড্ডি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক না কেন, আমরা খাওয়া দাওয়া শেষে আমাদের প্রায় 9টা বেজে গিয়েছিল। এবার তো বাসায় যেতে হবে। আমার আম্মুর জন্য পার্সেল নিয়ে আমরা রওনা হয়ে গিয়েছিলাম অলরেডি। তো ভিউয়ার্সরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিয়ে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।